নমস্কার, আমি কুশ। স্টোরিশিপ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ঘোষবাবুর গোয়েন্দাগিরি সিরিজের এই সপ্তাহের গল্প শেষ ট্রেনের যাত্রী। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। প্রতিদিন এরকম গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। গত পর্বে শুনেছেন, রায়গঞ্জ স্টেশনে অরুণ দত্ত ট্রেনে উঠলেও নামেননি। এই রহস্যকে ঘিরে ওসি ঘোষবাবুর তদন্ত আরও গভীর হতে থাকে। জানা যায়, S6 কামরায় অরুণের মতো দেখতে আরেকজন ছিল, যার নাম ছিল রবিন ঘোষ, এক ফেক আইডি ব্যবহারকারী। রেলওয়ে কামরার নিচে পাওয়া যায় একটি ব্যাগ, যাতে ছিল কিছু অজানা চিঠি এবং হুমকির ইঙ্গিত। পাশাপাশি জানা যায়, অনামিকা দত্তের অতীতে রবিন নামের এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ঘোষবাবু বুঝতে পারেন, এটি নিছক নিখোঁজ কেস নয়, লুকিয়ে আছে বহুমুখী প্রতারণার ছক। শুরু করছি শেষ ট্রেনের যাত্রী গল্পের তৃতীয় পর্ব। রায়গঞ্জ থানার কনফারেন্স রুমে এক চুল নড়াচড়াও নেই। টেবিলের ওপর খোলা রাখা অরুণ দত্তের মোবাইল লোকেশন রিপোর্ট, ট্রেনের যাত্রী তালিকা এবং রবিন ঘোষের সন্দেহজনক প্রোফাইল। ঘোষবাবু ধীরে ধীরে বললেন, ধুলিয়ান স্টেশন, মোবাইল সিগন্যাল সেখানেই শেষ, কিন্তু মোবাইলই যদি নিখোঁজ হয়, মানুষ গেল কোথায়? অরিন্দম পাল বলল, স্যার, আমি মালদা রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। ধুলিয়ান স্টেশনের পাশের রেলওয়ে লাইনের পাশে থাকা পরিত্যক্ত এক কেবিনে কিছু খোঁজ পাওয়া গেছে। কীরকম খোঁজ? একটি দরজা ভেতর থেকে বন্ধ ছিল, রক্তের দাগ, একজোড়া ভাঙা চশমা আর একটি ছেঁড়া ফোন কভার। ঘোষবাবু সোজা হয়ে বসলেন। চশমার ফ্রেম কেমন? কালো ফ্রেম, অর্ধেক ভাঙা। অনামিকা দত্ত বলেছে ঠিক ওই রকম চশমা ছিল অরুণ দত্তের। ঘোষবাবু গভীরভাবে বললেন, তাহলে ঘটনা ট্রেনের মধ্যেই থেমে যায়নি, ট্রেন ছেড়ে দেওয়ার আগে কিছু একটা হয়েছে। ঘোষবাবু সেই চশমা, ফোন কভার ও দরজার রক্তের দাগ ফরেন্সিকে পাঠান। রিপোর্ট আসে দুপুর নাগাদ। বিস্ময়কর তথ্য, রক্ত AB+, যা মিলে যায় অরুণ দত্তের ব্লাড গ্রুপের সঙ্গে। তবে DNA ম্যাচ করে না। চশমার ওর পাওয়া আঙুলের ছাপ রবিন ঘোষের সঙ্গে মিলে যায়। ঘোষবাবুর চোখে রক্তিম সতর্কতা। অর্থাৎ অরুণ দত্ত হয়তো আহত নন, বরং রবিনই কোনোভাবে ফাঁদে পড়েছে। এখন প্রশ্ন, কার ফাঁদে? অনিন্দম পাল খবর নিয়ে জানায়, অরুণ দত্ত কাজ করতেন এক বহুজাতিক কনসালটেন্সি কোম্পানিতে। সেখানেই কয়েক মাস আগে একটি দুর্নীতির মামলা তিনি নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেন। কিন্তু রিপোর্ট জমা দেওয়ার পর থেকেই তিনি চাপে ছিলেন। সহকর্মীরা বলতেন, আমার ওপর নজর রাখা হচ্ছে, আমি শুধু চাই সত্যটা প্রকাশক। ঘোষবাবু সংক্ষেপে বলেন, তাহলে রবিন কি সেই দুর্নীতিপরায়ণ গোষ্ঠীর লোক, নাকি সেও খেলনার মতো ব্যবহৃত হচ্ছে? ঘোষবাবু ট্রেনে থাকা রেল পুলিশ কনস্টেবলদের তালিকা যাচাই করেন। এক অফিসারের নাম সামনে আসে, শশাঙ্ক রায়। তিনি ছিলেন S6 কামরার নিরাপত্তা দায়িত্বে। কিন্তু তার রিপোর্টে লেখা, সমস্ত যাত্রী নিরাপদে নেমেছে, কোনো অস্বাভাবিকতা ছিল না। ঘোষবাবু জিজ্ঞাসাবাদে জানতে চান, আপনি কি অরুণ দত্ত বা রবিন ঘোষ নামের কাউকে চেনেন? না স্যার, নাম শুনিনি। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে আপনি একজন যাত্রীকে কেবিনের দিকে নিয়ে যাচ্ছেন। কেন? ও বলছিল বমি পাচ্ছে, বাথরুম পর্যন্ত নিয়ে যাই, তারপর আর খেয়াল করেনি। ঘোষবাবুর গলা হঠাৎই কঠিন হয়ে যায়। খেয়াল করলেন না? আপনি জানেন ওর ফোন, চশমা, রক্ত সব পাওয়া গেছে সেই কেবিনে। আপনি কি জানেন না আপনি এখন সন্দেহভাজন? শশাঙ্ক কাঁপা গলায় বলে, স্যার, আমি শুধু আদেশ মানছিলাম। কার আদেশ? শশাঙ্ক চুপ। ঘোষবাবু হুঙ্কার দেন, কার আদেশে আপনি একজন মানুষকে অদৃশ্য করে দিলেন? সন্ধ্যায় এক অচেনা নম্বর থেকে ঘোষবাবুর মোবাইলে আসে একটি মেসেজ। যদি বাঁচতে চান এই কেসটা বন্ধ করুন, সত্য জানলে আপনি বাঁচবেন না স্যার। ঘোষবাবু ফোন হাতে ধরে থাকেন কয়েক সেকেন্ড, তারপর ধীরে গুছিয়ে রাখেন তার রিভলভার। যে সত্য চাপা পড়ে থাকে সে কখনোই মরে না। আমি ওসি ঘোষ, সত্য উদ্ঘাটন করাই আমার কাজ। গল্পের পরবর্তী অংশ আগামী পর্বে।